আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে পাচ্ছেন একটি ইসরায়েলের পণ্য, যেটা ফ্রিতে পেয়েছি বা কোনো প্রতিষ্ঠান আমাকে দিয়েছে, যা এনিওয়ে। তো এটা আগে জানতাম না, এটা ইসরায়েলের পণ্য। বিভিন্ন সত্য জানতে পারলাম। পেপসি, কোকা-কোলা, স্প্রাইট, ম্যারিন্ডা আর অনেক কিছু, আর অনেকগুলো ঠান্ডা পানীয় আছে যেগুলো ইসরায়েলের প্রোডাক্ট। তো ইসলাম ও নিপীড়িত মুসলিমদের স্বার্থে এই সমস্ত পণ্যকে বয়কট করা খুবই জরুরি। প্রত্যেক মানুষই ইমানি দায়িত্ব। দেখতে পাচ্ছেন এটি একটি কোকাকোলার কোম্পানির পণ্য, যা কোকাকোলা কোম্পানির লেখা আছে অলরেডি এখানে। বিশেষ করে ফিলিস্তিনের মা বোনের ইজ্জত, নবজাতক শিশুদের আত্মত্যাগ, কী পরিমাণ শিশু গণহত্যা যে করছে সেটা আপনারা অবশ্যই ফেসবুক, টুইটার, ইউটিউব, বিভিন্ন মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। সব জায়গাতে নিউজ হচ্ছে, কিন্তু তারপরেও মুসলিম জনগোষ্ঠী এখনও সচেতন হচ্ছে না। তাদের প্রোডাক্ট নিয়ে এখনও পর্যন্ত খাচ্ছে, ইউজ করছে। অনেকে জানে না কোন প্রোডাক্টটা কোন দেশের তৈরি হচ্ছে বা নির্মাতা কারা, অনেকে জানেই না। হয়তো অনেকে জেনেও না জানার ভান করছে। আর বিশ্বের মধ্যে তো মুসলিম জনগোষ্ঠী এখনও পর্যন্ত এই সমস্ত পণ্য কমপ্লিটলি বয়কট করছে না। সুতরাং সবাইকে এগিয়ে আসতে হবে বয়কট করার জন্য। আমি আমার ন্যূনতম ইমানি চেতনা থেকে কীভাবে বয়কট করছি একটু দেখুন। এটা দিয়ে আমি টয়লেট সাফ করব। দেখতে পাচ্ছি স্প্রাইট। আবার এখানে টয়লেট সাফ করা কিন্তু অনেক অ্যাসিড রয়েছে, যেটা আমরা খাচ্ছি। সেটা অলরেডি আমরা দেখেছেন, বিভিন্ন বিশেষজ্ঞদের বানিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করা হয়েছে। হারপিকের কিছু অংশ যেগুলো এখানে ইউজ করা হয়েছে। মারাত্মক অ্যাসিডগুলো কিন্তু আমরাও খাচ্ছি। তো এটা দিয়ে এখন বর্তমানে আমি টয়লেট সাফ করব। খুলে ফেললাম। প্রথমে এটা দিয়ে আমি বেসিন সাফ করি। দেখতে পাচ্ছেন এতে বেসিন সাফ করতেছি আমি। টয়লেট এটা হচ্ছে যে ঘৃণার একটা প্রতিফলন আর কি। শেষ হয়ে গেল। এটাকে আমি এখন ডাস্টবিনে ফেলতেছি।